আসসালামু আলাইকুম। আজকে আবারও মিষ্টি তৈরি করবে। এত যে মজা হয়েছিল সেদিনকে, মুড়ি দিয়ে যে মিষ্টি এত সুন্দর করে তৈরি করা যায়, সেই মজা কেউ ধরতেই পারে না। দোকানের একদম পারফেক্ট মিষ্টি। 2 কাপ মুড়ি নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন আমি ঘি দিয়েছি 3 টেবিল চামচ দিয়ে সেই মুড়ির পেস্টগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব। একদম ফ্রেশ করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন তরল দুধ দিয়ে দিব 1 পোয়ার মতো, দিয়ে ডোটা তৈরি করে নেব। একদম পাতলাও না, একদম শক্তও না করে ডোটা এখন তৈরি করে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে কত সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিলাম। এখন একটা প্লেটে নামিয়ে নেব, থালাতে নামিয়ে নেব। থালাতে নামিয়ে নেওয়া হয়েছে। এখন আমি গুঁড়ার দুধ দিয়ে দেবো। 50 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট আস্ত দিয়ে দেব। আজকের মিষ্টি সব থেকে পারফেক্ট, দোকানের চেয়েও ভালো হয়েছে। এতই মজা, যাকে খাওয়াচ্ছি যে খাচ্ছি সবাই অনেক খুশি। আমার 2 ভাই, মা, ভাইজি, ছেলে, মেয়ে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে মিষ্টি। তার সাথে এখন 2টা আমি ডিম ভেঙে দিলাম, দিয়ে আলতুভাবে মিশিয়ে নেব। ডিমটা এইভাবে ছেড়ে আমার জানি কেমন লাগবে, ওটা জানি একটু নরম নরম টাইপের আসলে এখন আমি আবার একটু ঘি দিয়ে দেব। ঘি যে বোতলে রেখেছিলাম, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে এখন একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি ডো তৈরি করে নেব, একটু একটু করে নিয়ে বানানো শুরু করবো। এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম, মেখে এক হাতে একটু নিয়ে আগে গোল করে নিব, নিয়ে তারপরে একটু লম্বা শেপ করে নেব, নিয়ে হালকা একটু হয়ে গেছে, হালকা একটু চাপ দিয়ে নেব। এইভাবে কালোজাম মিষ্টি একদম সহজে হয়ে যায়। দেন অনেকগুলো হয়েছে। আগের থেকে প্যানে তেল দিয়ে রেখেছিলাম, একটু গরম হয়েছে। এখন একে একে সব ছাড়িয়ে দেবো। কম আছে, একটু ভেজে নিতে হবে। এখন অন্য পাশে একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দেব। একের পর এক উল্টে পাল্টে দেব। এখন এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। উল্টে পাল্টে দেওয়ার পরে 2-3 মিনিট একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব। আর অপর পাশেতে যেখানে আমরা চিনি দিয়ে দিচ্ছি, 500 গ্রাম চিনি দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম 250 গ্রাম। দিব এখন 3টা সাদা এলাচ থেতো করে। এক পাশে আমি মিষ্টি তৈরি করতেছি, অন্য পাশে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি আপনি বাসায় মিষ্টি তৈরি করে খান, অনেক টাকা বেঁচে যাবে। অল্প কিছুতেই হয়ে যায়। আপনার ঘরে এগুলো আটা, ডিম এগুলো তো রেগুলারই খাবার আনা হয়। এরকমভাবে মিষ্টি তৈরি করলে কী যে মজা। দেখেন, চুলাটা রান্না করতে করতে একটু চুলাটা মুছে নিচ্ছি। চুলাটা মুছে কি সুন্দর স্টিল ঝকঝক করে, একটু সামান্য মুছে নিলেই ঝকঝক তকতক করে।
আপনারা তো আবার ধোয়া মোছা খুবই পরিষ্কার পছন্দ করেন ফেসবুক মামারা, ইউটিউব থেকে যে দেখছেন তারা আমাকে এখন ফলো দেন না, যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই দ্রুত সাবস্ক্রাইবার করে দিবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন আর একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, কত যে কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি। অনেক কষ্ট করে দেখুন কী সুন্দর করে মিষ্টি তৈরি করে নিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নেব একে একে সবগুলো, এখন নামিয়ে নেব আমি। একদম চুলার আঁচ কমে দিয়েছি। আর এটা তো দেখেন বলক উঠে গেছে। এখন সব মিষ্টিগুলোর ভিতর দিয়ে দেবে একে একে। নামিয়ে নিলাম বড় একটা পাত্রে, ওটার ভিতর আটবে না মিষ্টি, সেই জন্য একটা ডিশে স্টিলের গামলার ভিতর নিয়ে নিলাম মিষ্টি সিরারগুলোর ভিতরে। মিষ্টি একটা মিষ্টি পড়ে গেছে, এটা পরে সুন্দর করে অন্য কিছু করে খাবো, ওর ভিতর দেওয়া যাবে না। আবারও এই একই সেমভাবে আবারও একটু ভেজে নেব আস্তে খুব আস্তে আস্তে। এই যে রসের ধরা টুকটুপা আমার ছেলে তো গরম গরমই খেয়ে নিলাম, সে মজা হয়েছে। এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, লাইকও নাই, কমেন্টও নাই, শেয়ারও নাই, মনে খুবই কষ্ট। বারবার ইউটিউব নষ্ট হয়ে যায়, দুইটা ইউটিউব নষ্ট হয়ে গেলে ফোন হারা যায়। একবার আমার নিজের ভুলের কারণে আমার ইউটিউবটা নষ্ট হয়ে গেল। তারপর দিন এক এক আমার মিষ্টি সবগুলোই তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বলক তুলেই নামিয়ে রেখে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করে যায় ভাই আর বোনেরা। সবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।